এটা এটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের কেয়া। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। সকালবেলা উঠেই চিন্তা কি খাবো। আর এই দেখো, এই যে বালিশটা, এটা দেখে কিছু মনে করো না, এটার কভার নেই, তবে খুব শিগগিরই, এখন তো মাসের শেষ, খুব শিগগিরই আমি এটার কভার কিনে নেব। তো চলো তোমরা সাথে থাকো, আমি খাবারের চিন্তা করতে থাকি কি খাবো, ব্রেকফাস্ট কী করবো। ফার্স্টে ফ্রেশ হয়ে তারপর আসছি। হ্যালো এভরিওয়ান, দেখো তোমাদের সামনে কেয়াদি চলে এসেছে। এই একটা ফ্রক পরে, হ্যাঁ, এবার তোমরা ভাবতেই পারো যে এই ফ্রকটা কি এমন আছে যে এই ফ্রকটা দিদিভাই দেখাচ্ছে। দেখানোর কারণ আছে, তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো, তোমরা ফার্স্টে দেখো। হ্যাঁ, তো এই যে এই ফ্রকটা পরেছি, এই দেখো পিছনের এই ফিতেটা হয়তো আমি ভুল বেঁধেছি, নিজে নিজে একা একা বেঁধেছি, তো ঠিক সমান সমান হয়নি। যাই হোক, তোমরা দেখো, এক সেকেন্ড, এই দেখো চুলটাকে শুধু আঁচড়ে নিয়েছি। এই ফ্রকটা একটু ভালো করে দেখো, সাথে একটা লেগিংস দিয়েছি, দেখো, ঠিক আছে? তো তোমরা বলবে আমাকে ঠিক কেমন লাগছে, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি যে এই ফ্রকটার গল্প কথাটা কি। দেখো, ফ্রক আমার খুব পছন্দের, ফ্রক আমি খুব ভালোবাসি। তো চলো আমি আসছি। চাউমিন বানিয়ে নিলাম, দেখো চাউমিনটা পেঁয়াজ নেই, ডিম নেই, ও সরি 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 সরি, পেঁয়াজ আছে, আলু আছে, ডিম নেই। আর হাতে যা যে ছ্যাঁকা খেয়েছি না, তোমাদের সামনে আসতে পারছি না, খুব জ্বালা করছি। এই কড়াইয়ের হ্যান্ডেলে এই যে, দাঁড়াও বাবারে, এই যে, আর এই যে এখানে একটা, এই দেখো, দেখেছ কী হয়েছে? আর এইখানে ছ্যাঁকা খেয়েছি, জ্বলে যাচ্ছে খুব। তো ব্রেকফাস্টে আজকে চাউমিন, এত বাজে চাউমিন জীবনে আমি এই প্রথম বানালাম, বুঝেছ? আমার হাতে এত বাজে রান্না তো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই, পরে আসছি। সস নেই, ডিম নেই, চাউমিনটা খুব বাজে হয়েছে, খাওয়া যাচ্ছে স্পুন দিয়ে, খাওয়া যাবে না। নট ব্যাড, খাওয়া যাবে, চলে যাবে, খুব একটা খারাপ হয়নি। বাট ওগুলো সস, ডিম, গাজর, বিনস এগুলো পড়লে ভালো হতো।
খেয়ে বলো। এবার তো আমি জানি তুমি তো এক্ষুনি নাটক করবা। কি সুন্দর হয়েছে আমি জানি। এটাতে সস নাই, এটাতে ডিম নাই, শুধু পেঁয়াজ আর আলু, গাজর নাই, বিনস নাই, কিচ্ছু নাই। তুই সুন্দর বলবে, সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর হয়েছে। এখন কি করবো, এই অখাদ্য খাবারটা তো খাইতে হবে না, নাই তো পেটটা চলবে না। ঠিক কইনি বলো? ঠিক কইছি? হুম, সুন্দর হয়েছে। দেখো খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। আর আমার পেটের মধ্যে গুড়গুড় করছে জানিস, পেটটা ঠিক নাই বুঝলি। আজকে একটা জায়গায় যাও। কোথায়? এখানে ঠান্ডা মেশিন আছে, চ না। হ্যাঁ হাত বেশি না, ওরম না, চ না চ না, 0 ডাউন পেমেন্টটা হয়ে যাবে বুঝছিস। তোমরা গেস করতে পারছো ঠান্ডা মেশিন কি? পুরো রুমটাকে ঠান্ডা করবে। সত্যি সেই গরম লাগছে, সেই গরম লাগছে, আর সেই গরমে আমার পেটটাও গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ যাবো। হুম, ইয়ার্কি মারিস নাকি? ইয়ার্কি মেরো না, বুঝছো। চলো তো, তোমরা সাথে থাকো, দেখতে তো পাবে। হেসে লাভ নাই, হেসে লাভ নাই, যেটা দরকারি সেটা করতেই হয়, তাই না বলো? যেটা দরকারি জিনিস সেটা করতেই হয়। মাসে মাসে টাকা দেবো, অসুবিধা নাই তো। খুব খুব কাজ করব, মাসে মাসে টাকা দেবো। চ তো, টোটো নিয়ে বেরো। কয়টা ভাড়া উঠবে দেখি, আজকে খাবার খরচাটা উঠে যাবে। না আজকে কিছু সেরকম কিছু রান্না করবো না, আজকে বাড়িতে চাল নেই। চাল বাড়ন্ত, মানে নেই বলতে নেই, সরি, চাল বাড়ন্ত। তো দেখি খিচুড়ি করবো এই গরমের মধ্যে, আবার চাল কিনতে যেতে হবে তো। চাল কিনতে আবার যেতে হবে, তাহলে গোবিন্দভোগ চাল আছে, চাল আর ডাল দিয়ে দুটো কটা খিচুড়ি করে দিই, রাত্রিবেলা রুটি কিনে আনবো, রুটি খাওয়া যাবে। কি কি ব্যাপার, কি বলো, তোমার খিদেটা কি সেটা বলো। তাহলে হাসছিস কেন, ফেলিয়ে হাসছিস? হাসার তো কারণ থাকা যায় নাকি? শুধু হেসে যাচ্ছে, কইতে তো হবে, শুধু হেসে যাচ্ছে। হ্যাঁ তুই ভাবতেই থাক, ভাবনাটা তো এখানে মানুষেরা দেখতে পাচ্ছে না, ভাবতেই থাক। আচ্ছা চলো, এবার তোমাদের আমি বলি এই ফ্রকটার ঘটনাখানা। হ্যাঁ, তো তোমরা প্লিজ আমাকে জানিও কমেন্ট করে অতি অবশ্যই। যদি খারাপ হয়, কি বলবো বলো তো, তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তোমরা বলো যে আমি ভুল না ঠিক। যদি আমি ভুল হই, আমি অন ক্যামেরায় কথা দিচ্ছি এই ফ্রকটাকে আমি কাছি দিয়ে কুচো কুচো করবো অন ক্যামেরায়, ঠিক আছে? যদি তোমরা বলো যে হ্যাঁ দিদিভাই মানে আমি ভুল, এবার শোনো আমি যেসব কথাগুলো বলছি। এই ফ্রকটা আমার মনেতে যখন মানে আমাকে আহত করা হয়েছিল, সেই সময় মানে কোনো একজন মানুষ আমাকে খুব উগ্রভাবে বলা হয়েছিল, বলেছিল যে আমার বয়সটা, আমি এতটাই বুড়ি যে আমার ফেস টু ফেস, ঠিক আছে, কোনো কমেন্টে নয়, ফেস টু ফেস, তো আমার বয়সটা এতটাই যে আমাকে এই ফ্রকটা আমাকে মানায় না। হ্যাঁ, বা এই ধরনের ফ্রক আমাকে মানায় না। আমার বয়স হয়েছে নাকি যে এই ফ্রকটা আমি পরতে পারি? তো আমার চিন্তাধারার থেকে যাই হোক, এটা আমাকে শুনতে হয়েছে খুব উগ্রভাবে, খুব বাজেভাবে আমি অপমানিত হয়েছিলাম, মানে করা হয়েছিল।
এই বিশ্বজিৎ, গ্লুকন ডি শোনো, এই যে ফ্রকটার কথা শেয়ার করছি আমি, তো খুব বাজেভাবে কোনো একজন, আমি বলছি কোনো একজন, এই ফ্রকটা যেহেতু আজকে পরলাম না, তো ফ্রকটা পরলাম, আমার মনে তো এটা আসেইনি যে আমি এই ফ্রকটা পরবো না। মানে যেদিন আমি এই কথাটা শুনেছিলাম আমার খুব রাগ হয়েছিল এবং একটা কষ্টও হয়েছিল যে আমাদের এটা সমাজ, কথায় আছে মেয়েরাই মেয়েদের শত্রু, একদমই ঠিক কথা। মানে আমি মানে ধন্বন্তরী বলে তো, মানে সেই প্রমাণ আমি নিজে। হ্যাঁ, মেয়েরা মেয়েদের শত্রু কিভাবে হয়। তো আমার কিন্তু সেদিন এই ফিলটা আসেনি যে এই পোশাকটা আমি পরবো না। আমার মনে ফিলটা এসেছে এটাই যে আমি এটা আরও বেশি করে পরবো, আরও বেশি করে পরবো। আমার মনে এই ফিলটা এসেছে যে এটা আমি আরও বেশি করে পরবো, কারণ আমি জানি আমি যেটা করছি বা আমার ইচ্ছা, আমি কি পরবো না পরবো আমার ব্যাপার। প্রথম কথা হচ্ছে আমি শাড়িতে কি বলে কমফোর্টেবল নয়। হ্যাঁ, শাড়ি আমি ক্যারি করতে পারি না, তোমরা দেখে থাকবে। আমি না শাড়ি পরলে, আমি জানি না, খুব একটা শাড়ি পরে আমি চ্যানেলে আসি না, আমি যদি একটু উঁচু করে না পরি আমি না হোঁচট খাই, আমি পারি না, আমি শাড়ি ক্যারি করতে পারি না, আঁচলটাকে ক্যারি করতে পারি না। আমার শাড়িতে খুব প্রবলেম হয়। আমার মানে এসব মানে কি বলো, ওয়েস্টার্ন ড্রেস বলো, ফ্রক বলো, চুড়িদার বলো, যে কিছু এইসব বলো, মানে যেগুলো নর্মালি আমি চলাফেরা করতে আমার সুবিধে হয়, তো এইসব পোশাক আশাক পরতে আমি বেশি ভালোবাসি। তার জন্য বয়সের দরকার লাগে না, তো আমি সেটা মনে করি, সেই অনুযায়ী আমি মনে করেছি যে আমি যেটা করেছি বা আমার ইচ্ছা, আমার শখ, আমার বয়স, আমার বিষয়, তো আমি, কেউ আমাকে কিছু বললো তো আমি পড়বো না কেন? আমার আরও সেটা আরও বেশি করে আমার করতে, যখন আমি নিজের থেকে জানি যে আমি রিয়েলাইজ করি যে এটা আমি ভুল কিছু করিনি। তো এই জামাটা যখন আজকে আমি পরলাম, তো বলারও কারণ আছে, জামাটা যখন আজকে আমি পরলাম তো তখনই মনে হলো যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও একটু জিজ্ঞেস করি, যে যারা কমেন্ট করবে না তারা অবশ্যই লাইক দিও, লাইক দিলেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ এতগুলো মানুষ আমার এই ফ্রকটাকে অ্যাপ্রিসিয়েট করছে, যে না দিদিভাই তোমাকে ভালো লাগে। আরে চলো ছেড়ে দাও, ভালো লাগে না, ছেড়ে দাও, ভালো লাগে না, বাট আমার তো ভালো লাগে এবং আমি ক্যারি করতে পারি। আমি এই ফ্রকটা পরে আমি চলাফেরা, মানে যাতায়াত সব কিছু যেটাকে বলে, মানে আমি এটা পরে আমি কমফোর্টেবল, আমার ভালো লাগে। তো আমার ভালো লাগাটা ইম্পর্টেন্ট না, কারণ আমার আমার আমি 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 তাই না? তো তোমাদেরকে ওই জন্যই আমি ওটা শেয়ার করলাম যে দেখো তো আমাকে কি খুব খারাপ লাগছে, আমার নাকি অনেক বয়স হয়ে গেছে, আমাকে নাকি এইসব পোশাক মানায় না। খুব জঘন্যভাবে আমাকে আহত করা হয়েছিল, আঘাত করা হয়েছিল। তো এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, ঠিক আছে? তো এই আমাদের হচ্ছে সমাজ, এই আমাদের সমাজের কিছু সংখ্যক রুচিপূর্ণ মানুষজন, যারা, এই জন্যই বলি যে আমি সোশ্যালে মানে কি বলবো, লাভার্স যত না কামিয়েছি, আমি হেটার্স প্রচুর কামিয়েছি। মানে হিংসা, এগুলো যেগুলো করা হয়েছে হিংসা, যে কী করে আমাকে আহত করা যায়, কি করে আমাকে কষ্ট দেওয়া যায়, কি করে আমার মনোবল নষ্ট করে দেওয়া যায়, মানে কি বলবো, মানে একটা মাতৃতুল্য মানুষকে, তার বয়স তো তাকে বোঝানো হচ্ছে, কিন্তু সে যে একটা মাতৃতুল্য, তার মানে একটা সন্তানতুল্য মানুষ, সে একটা মাতৃতুল্য মানুষকে এইভাবে আহত করতে পারে। এই হচ্ছে আমাদের সমাজের কিছু কুরুচিপূর্ণ মানুষ, যারা সত্যি ছোট হোক বড় হোক, যারা আমাকে সত্যি প্রকৃতভাবে হেট করে, ঘৃণা করে, হিংসা করে। এখন তো আমার কোনো খারাপ ভিডিও যায় না, কোনো খারাপ ব্লগিং যায় না, কোনো কিছু না, জাস্ট আমি
নর্মাল ব্লগিং দিই, আমার খুনসুটি দেখাই, বিশ্বজিৎ মানে গ্লুকন ডির সাথে খুনসুটি দেখাই। তো যাই হোক, তোমরা যারা যারা দেখো আমার ব্লগ, তাও তো আমার ব্লগ আমার মানে বেশ অনেক দিন যাবৎ যায় না। তো এই আর কি বলবো বলো, আর কিছু বলার নেই, সব মানুষদের কিছুই বলার নেই। এগুলো কি বলবো বলো, তাদের আমি তো পরবো, আবারও পরবো, আরও 10টা ফ্রক আমি কিনবো, আবারও পরবো। আমি ফ্রক পরতে ভীষণ ভালোবাসি, আবারও পরবো। বয়সটা জাস্ট একটা নাম্বার, সেটা আমিও জানি, আমার ভালোবাসার মানুষেরাও জানে, বয়সটা জাস্ট ফর একটা নাম্বার। আমার মনটা সেই বাচ্চা, তাই না? তো আমি যেটা কমফোর্টেবল আমি সেই ড্রেসই আমি পরবো। অবশ্যই আমার ড্রেসে কোনো আমার শরীরের না ক্লিভেজ দেখা যাচ্ছে, না আমার অন্য কোনো কিছু খারাপ অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে। যথেষ্ট সোভার ড্রেস আমি পরি, কিছুটা হয়তো একটু মডার্ন থাকে, হালকা স্লাইট, তবে এমন কিছু ড্রেস আপ আমি পরি না যেটা কারো খারাপ লাগতে পারে। বা যাই হোক, আমি সবই বুঝি, সবই জানি যে আমাকে আহত করার জন্য, আমার মনোবল ভেঙে দেওয়ার জন্য ইচ্ছা করে পরিকল্পনা করে আমাকে শেষ করার চক্রান্ত। যাই হোক, সবাই সবার মতো ভালো থাকো, তো সাথে থাকো।